কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে ভিডিওটি নিয়ে এলাম। তো এর আগের ভিডিওটিতে হয়তো আপনারা দেখেইছেন যে মামার বিয়েতে আমরা গেছিলাম আর খুব এনজয় করেছি, সেখানে অনেক নাচানাচি হয়েছে। তো আজ হচ্ছে সেকেন্ড দিন, যেখানে কিনা নতুন বউ বাড়িতে এসে হাজির। তো তাকেই বরণের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো প্রথমে আগে গাড়ি বরণ করা হবে, তারপরে বউ বরণ করা হবে। তো বধূ বরণের পরে এরপরে মামা মামি গাড়ি থেকে বেরোলো। তো একটা জিনিস লক্ষ্য করেছেন, নিয়মের কিন্তু শেষ নেই। খালি যে বিয়ের দিন থেকে বা বিয়ের আগের দিন থেকে নিয়মগুলো করলেই হয় না, বাড়িতে বউ হয়ে আসার পরও কিন্তু একটার পর একটা কন্টিনিউয়াসলি নিয়ম চলতেই থাকে। তো এখানে ছাতা ধরছে, মামির ভাইয়েরা ছাতা ধরছে। তো এরকম কিছু একটা নিয়ম থাকে, যেখানে ননদেরা কাঁধে মানে কাঁখে কলসি চাপায় আর কি, আর হচ্ছে ভাইয়েরা ছাতা দেয়। তো সমস্ত রিচুয়ালস পালনের পরে প্রায় এখন 2-2:30 মতো বাজে। তো সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এনাদের হচ্ছে ঘরে জায়গা হয়নি, তো কি করবে, তো সেই জন্য কনের জন্য আনা যে সোফাটা ছিল সেখানে বসে আর গামলার মধ্যে পা ঢুকিয়ে দিয়েছে। তো গামলাতে আছে জল, তাতে কিছু বরফের কিউবও ঢোকানো আছে। তো এতটাই গরম পড়েছিল যে নাজেহাল অবস্থা। তো এরা কি করবে, যেহেতু বাইরে আছে, ঘরের মধ্যে নেই, তো বুদ্ধি অ্যাপ্লাই করেছে যাতে একটু আরামে থাকা যায় আর কি। তো দেখতে দেখতে এখন বিকেল হয়ে গেছে, আর এদিকে চারিদিকে সবাই সাজো সাজো রব, আর ওইদিকে বরকনে বসে পড়েছে রিসেপশনে। আর আমরাও সবাই সেজে গুজে রেডি। আর আজকে আমাকে কেমন লাগছে তা কিন্তু একদম কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে পেয়েছেন ঘামে অবস্থা আমার। তো কিছুক্ষণ ফটো সেশনের পরে আমরা চলে এসেছি খেতে, কারণ বেশি দেরি করে লাভ নেই। একটু দেরি হলেই ভিড় হয়ে যাবে, গ্রামের সব ব্যাপার স্যাপার বুঝতেই পারছেন। তো এখানে আছে সাদা ভাত, তো কিছু ভাজাভুজিও ছিল যেটা আমি আর দেখাইনি। এখানে পাশে বসে আছে আমার একটা ফ্রেন্ড, তো দুজনে একসাথেই বসেছিলাম, আর পেছনে বসেছিল আমার বোনুরা। তো অনেক কিছুই পড়ছিল, বাট সেরকম করে গরমের মধ্যে আর ক্যামেরা নিয়ে নিয়ে বারবার দেখানোর সুযোগ হচ্ছে না। তো দেখতেই পেলেন চিকেন, মিষ্টি, বোঁদে এসব ছিল, আর দই পাঁপড় তো ছিলই। তো ঝটপট করে খেয়ে নিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বাইরের দিকে এলাম। তো দেখছি এখানে নাচের জন্য আসর জমাচ্ছে সবাই মিলে। তো গান চলছিল, বেশ ভালোই গান, কিন্তু ব্যাপারটা হচ্ছে
কপিরাইটের জন্য আমি আর গানগুলো অ্যাড করতে পারলাম না, ভারী দুঃখের বিষয়। আর অনেকক্ষণ ভিডিও করার পরে আমারও মনে হচ্ছিল কি একটু নাচা দরকার, কেন কি সবাই চাইছিল যাতে আমিও একটু নাচি। তো ঠিকঠাক গান সেট করে আর আমিও মাঝখানে লেগে পড়লাম। তো এই বিয়েবাড়িটা কীরকম এনজয় করলেন আপনারা দেখে, তা কিন্তু কেউ কমেন্টে জানাতে ভুলবেন না। আর গরমকালে আপনারা কতগুলো বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছেন আর কোন সময় আপনাদের বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে ভালো লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ওই দেখুন আমার মাও নাচার জন্য রেডি হয়ে গেছে, আর আমিও নাচছিলাম বেশ খানিকক্ষণ ধরে, বাট আর পারা যাচ্ছিল না, এত গরম। কিন্তু যাই হোক, বিয়েবাড়ি যেহেতু নিজের মামার বিয়ে, তো একটু তো মজা করতেই হবে, তাই জন্য যত গরম লাগুক না কেন 5-7 মিনিট তো নাচাই যায়। তো এত সুন্দর সুন্দর গানগুলো চলছিল, কিন্তু কি আর করা যাবে, দুর্ভাগ্যের বিষয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর সবাই শাড়িতে সেজেছে, কি দারুণ লাগছে না চারপাশটা। আর ওই দেখুন পাশে আমার মাসি নীল শাড়ি পরে, আর গানটাও হচ্ছিল নীল শাড়ির। আর এই দেখুন নতুন মামিমা আমার। তো মোটামুটি সবাই, মামার মা, আমার দিদা বা তাদের দিদা, সবাই মিলে খুব চুটিয়ে মজা হয়েছে বিয়েবাড়িটা। আর আমার ওভারঅল লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তো সেটাও আমাকে বলবেন। আর আজকের এই বিয়ের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। তো আগের মতো আর রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না ব্যস্ততার কারণে, তো চেষ্টা করছি যাতে রেগুলার ভিডিওগুলো দেওয়া যায়। তো যাই হোক, এখন শেষের পথে, রাত 12টা মতো বাজে, আর এখানে 2 বেয়ানের কিছু রিচুয়ালস পালন হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। চলুন তাহলে আজকের মতো এখানেই, টাটা।